একবার যে মদ পান করেছে, মদ পান করার পরে সে আজও তওবা করে নাই, ওই অবস্থায় যদি মরে যায় জাহান্নাম তার জন্য ওয়াজিব করে দিয়েছেন কে? মাত্র একবার সে মদ পান করেছে, অথচ এখনো তওবা করে নাই, সে মৃত্যুবরণ করবে, সঙ্গে সঙ্গে জাহান্নামে পাঠিয়ে দিবেন কে? আরে জোরে বলুন কে? এবার তারা চিন্তা করলো, দুইজন ফেরেশতা, মদ পান করা এটা হলো সবচেয়ে ছোট অপরাধ, এটা করি। আমি গুরুত্ব বোঝানোর জন্য বলছি, মদ পান করা কেমন অপরাধ একটু খেয়াল করেন। যখন আল্লাহর নবী নূহু আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জোড়ায় জোড়ায় কিস্তিতে সবগুলোকে উঠাইলেন, ওঠানোর পরে শয়তান কিভাবে উঠেছে খেয়াল করেন। তখন তো জোড়ায় জোড়ায় উঠেছে, আল্লাহর নবী নূহু যাকে যাকে উঠাইছে সে উঠেছে। যখন সব জোড়ায় জোড়ায় উঠতেছে, জানোয়ার যখন উঠলো, খিঞ্জির যখন উঠছে, ওই শয়তান গিয়ে খিঞ্জিরের লেজ পেঁচায় ধরেছে। কি ধরেছে? কারণ দুনিয়া তো সব ধ্বংস হয়েছে, প্লাবিত হয়েছে, সমান হয়েছে, সব মারা গেছে। এখন জোড়ায় জোড়ায় আল্লাহর নবী নূহু যাদেরকে উঠাইছে তারাই উঠতে পেরেছে, যাদের অনুমতি দিয়েছে তারাই উঠতে পেরেছে। এখন শয়তান কোথায় ছিল? প্রশ্ন তো আসতে পারে, হুজুর সবাই তো উঠেছে, তাহলে শয়তান কোথায় ছিল? এই শয়তান করেছে কি? তার তো সবসময় শয়তানি বুদ্ধি। ওই খিঞ্জিরের যখন লেজ পেঁচিয়ে ধরেছে, লেজটাকে পেঁচিয়ে ধরার পরে আল্লাহর নবী নূহু দেখে ওই নৌকার ওপরে উঠতে যেন কষ্ট হচ্ছে, কষ্ট। তখন ডাক দিয়ে বলে, এই শয়তান ওঠ, এই শয়তান ওঠ, উঠিস নি কেন? এই কথা যেই বলেছে, ওই খিঞ্জির উঠার আগে শয়তান উঠে হাজির। বলছে, তুই কোথা থেকে উঠলি? তো হুজুর এই না আপনি বললেন শয়তান ওঠ। আল্লাহু আকবার বলেন। এই কথা যেই বলেছে সঙ্গে সঙ্গে শয়তান উঠে হাজির। বলছে, হুজুর আপনি তো একবার উঠতে বলেছেন, আমি তো আর নামবো না। এই শয়তান করলো কি? ওর মধ্য থেকে আঙ্গুরের বীজ চুরি করেছে। আঙ্গুরের বীজ আল্লাহর নবী নূহু খুঁজে খুঁজে পায় না, আঙ্গুরের বীজটাকে চুরি করেছে শয়তান। আল্লাহর নবী নূহু বুঝতে পেরেছে এটা অন্য কোনো প্রাণীর কাজ না, এটা যদি কাজ হয় সেটা হলো ওই মিস্টার ইবলিস শয়তানের কাজ। এবার ডাক দিয়ে বলে, ইবলিস তুই কি আঙ্গুরের বীজ চুরি করেছিস? বললো হ্যাঁ। শিগগিরই বীজটাকে ফেরত দে, জমিনে বপন করা লাগবে। সংক্ষেপে বলি, জমিনে বপন করা লাগবে। তখন ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী নূহু গো, বীজটা দিতে পারি, আমার শর্ত আছে। এই বীজটা যখন বপন করা হবে আপনি পানি দিবেন মাত্র একবার, আর আমি পানি দিব 2 বার। কয়বার? এই বীজে পানি দিতে পারবেন আপনি একবার, আর আমি দেব 2 বার। তখন শর্তে রাজি হয়ে বলল, ঠিক আছে। বীজ যখন বপন করলো, মদের ব্যাপারে কিন্তু কথা বলছেন। যখন বীজ বপন করলো, বীজ বপন করার পরে আল্লাহ নবী নূহু আলাইহিস সালাম একবার পানি দেন, আর এই মিস্টার শয়তান একবার দেয় প্রস্রাব, আর একবার দেয় খিঞ্জিরের রক্ত। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর জমিনে যে সমস্ত বান্দারা মদ পান করে, মদ পান করার পরে দেখবেন ওর মধ্যে জানোয়ারি স্বভাব আছে না নাই? ওই যে 2 বার, একবার জানোয়ারের রক্ত দিয়েছে আর একবার প্রস্রাব দিয়েছে। আর এই মদটা তৈরি হয় আঙ্গুর ফলের রস দিয়া। এই আঙ্গুর ফল যদি আমরা সরাসরি খাই, এর মধ্যে অনেক ভিটামিন, অনেক রোগের প্রতিষেধক আছে না নাই? আবার এই আঙ্গুর ফল দিয়ে যখন মদ তৈরি করা হয়, এই মদটা যখন পান করা হয়, মদটা পান করার সঙ্গে সঙ্গে তার মধ্যে জানোয়ারের ভাব চলে আসে। কথা বলুন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেন, যে ব্যক্তি একবার মদ পান করেছে, মদ পান করার পরে সে তওবা করে নাই, তওবা না করে যদি মারা যায় তার স্থান হলো জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। এবার ওই 2জন ফেরেশতাকে যখন অফার করেছে, 3টা অফার,
একটা হলো মদ পান করা লাগবে, না হলে ব্যভিচার করা লাগবে, আর না হলে তোমাদেরকে করা লাগবে কাউকে হত্যা। তখন চিন্তা করলো না না, মদ পান করাটা হলো একটা নরমালি একটা পাপ, এটা আমরা করতে পারি। যখন তারা শরাব পান করলো, মদ পান করলো, মদ পান করার সঙ্গে সঙ্গে তাদের অবস্থাটা অন্যরকম হয়ে গেল, পশুর মতো জানোয়ারের মতো হয়ে গেল। এরপরে তারা কি করলো, একজন মানুষকে হত্যাও করলো, আবার ব্যভিচারেও লিপ্ত হয়েছে। এই তিনটা কাজে মদ পান করার কারণে হয়েছে। এর কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হুকুম দিলেন, আহারে দুনিয়ার বুকে কামনা বাসনা দিয়ে পাঠাইলে মানুষ কেন, ফেরেশতাদেরকেও যদি পাঠানো হয় তারাও অন্যায় কাজে লিপ্ত হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? এবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, তোমরা তো অন্যায় করেছো, অপরাধ করেছো। সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলো। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, তোমাদের জন্য দুইটা অফার আছে। কয়টা? আরো জোরে বলুন, কয়টা? দুইটা অফার দিয়ে দিলেন। এক নাম্বার অফার হলো, তোমরা কি দুনিয়ার শাস্তি চাও? আর দুই নাম্বার অফার হলো, নাকি আখিরাতের শাস্তি চাও? এবার বলতে হবে, দুনিয়ার শাস্তি বেশি নাকি আখিরাতের শাস্তি বেশি? আরে জোরে বলুন। তখন তারা অফারটা গ্রহণ করে, আল্লাহ গো, দুনিয়া যতদিন থাকবে ততদিন আপনার যত ইচ্ছা আমাদেরকে শাস্তি দেন, কিন্তু আখিরাতের শাস্তি যেন আমাদেরকে দেন না। দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে অনুভব করে দেখো আগুনের তাপ, জ্বলছানো যন্ত্রণা কেমন লাগে। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত। একটুও চিন্তা করেছো তুমি, একটু কি সইতে পারবে তুমি? দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার আগুনে একটু হাত রেখে দেখেন, 69 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন, আর 1 গুণ তাপ হলো দুনিয়ার আগুন। এই আগুনটা একটু হাত দিয়ে দেখেন, সহ্য করা কি যাবে? আরো জোরে বলুন, যাবে? দুনিয়ার আগুন যদি মানুষের গায়ে লেগে যায়, কলিজা পর্যন্ত পৌঁছানোর আগে তার মৃত্যু হয়ে যায়। আর জাহান্নামের আগুন যখন মানুষের পশমে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে কলিজাটা পুড়ে মুহূর্তের মধ্যে কালো হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যখন আপনি বিপদে পড়বেন, বিপদগামী হবেন, দুনিয়ার মধ্যে সাহায্য সহযোগিতা করতে হয়, আপনার বড় ভাই আসবে, না হয় মেজ ভাই আসবে, না হয় ছোট ভাই আসবে, না হয় চাচা আসবে, না হয় প্রতিবেশী আসবে, না হয় আপনার রিলেটিভ কোনো কেউ এসে আপনাকে সহযোগিতা করবে। মৃত্যুবরণ যখন করবেন, মৃত্যুবরণ করার পরে কারো জন্য কেউ সাহায্যকারী হবে। আরো জোরে বলুন, হবে। এই জন্য দুনিয়ায় যারা জুলুম করেছো, যারা নির্যাতন করেছো, যারা মামলা দিয়েছো, হামলা দিয়েছো, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করেছো, হুঁশিয়ারি হয়ে যাও। দুনিয়ায় যাদের কাছে অপরাধ করেছো, চলে যাও, রাতের আধারে চলে যাও। দিনে যদি লজ্জা লাগে, রাতের আধারে চলে যাও। দুইটা হক আল্লাহ পাক পৃথিবীর বুকে দিয়েছে, একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যারা নষ্ট করেছো, তারা আল্লাহর কাছে তওবা করো, ইচ্ছে করলে আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু বান্দার হক যারা নষ্ট করেছো, অন্যায়ভাবে যাদেরকে আঘাত করেছো, অন্যায়ভাবে যাদের সম্পদ লুট করেছো, অন্যায়ভাবে যাদেরকে মামলা দিয়েছো, অন্যায়ভাবে হামলা দিয়েছো, অন্যায়ভাবে রক্তপাত করেছো, তাদের কাছে যাও যাও যাও। দিনে যদি লজ্জা লাগে, রাতে যাও, পা ধরে মাপ চেয়ে নাও। দুনিয়া থেকে যদি মাপ পাও, তবে আখিরাতে মাপ করে দিবেন কে? সারি সারি দাঁড় করানো হয়ে যাবে হাসরের ময়দানে। কারোর মাথা নাই, খেয়াল করে শোনেন, কারোর মাথা নাই, কারোর পা নাই, কারোর হাত নাই, কারোর অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়েছে, কারোর মাথা মুন্ড ছাড়িয়ে গিয়েছে, কারোর মাথার মধ্যে বুলেট ঢুকে গিয়েছে। তারা দাঁড়িয়ে থাকবে, আর এক পাশে দাঁড়িয়ে থাকবে অপরাধীরা। অপরাধীরা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ শুনলাম এবং বুঝলাম, শুনলাম
এবং বুঝলাম অপরাধ করেছি, মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, দুনিয়ায় অপরাধ করলে, তওবা করলে মাফ করে দিতাম। দুনিয়ায় অপরাধ করেছো যাদের কাছে, তারা মাফ করলে আমি আল্লাহ মাফ করে দিতাম। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার কোনো ইখতিয়ার রাখি না। ওই বান্দা যদি তোমাদেরকে মাফ করে, তবে আমি আল্লাহ মাফ করব। এবার এই পাশের মানুষ অপরাধীগুলো যাদের কাছে অপরাধ করেছে তাদের কাছে চলে যাবে। ভাই ও ভাই ও চাচা, দুনিয়ায় তো ক্ষমতার মোহে পড়ে অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, মামলা দিয়েছি, হামলা দিয়েছি, বাড়িঘর ভেঙে নিয়েছি, গবাদি পশুগুলো তোমাদের কাছ থেকে কেড়ে নিয়েছি। ভাই আজকে তো কিছু করার নাই, আমাদেরকে মাফ করে দাও। ওই বান্দা তখন ডাক দিয়ে বলবে, ভাই রে, আমি যখন মৃত্যুবরণ করেছি আমার বয়স ছিল 30 বছর, আমার বয়স ছিল 35 বছর, আমার বয়স ছিল 40 বছর, তুমি বেঁচে ছিলে 60 বছর 70 বছর। এতদিন আমার হায়াত থাকলে আমি বেঁচে থাকতাম। ও ভাইয়েরা, আমার স্ত্রী আমার কাছে আদর সোহাগ পায় নাই, আমার সন্তান আমার আদর ভালোবাসা পায় নাই, তাদেরকে আদর করতে পারি নাই, তাদেরকে পরিচর্যা করতে পারি নাই। এই সময়গুলো আজকে ফেরাইয়া দাও। ওই দিন কি কেউ কারো সময় ফিরিয়ে দিতে পারবে? কথা বলুন, পারবে? না, না পারবে না। মাপ যদি চাইতে হয় দুনিয়া থেকে নাও। দুনিয়ায় যদি মাপ পাও, আখেরাতে মাপ পাইবা। আর দুনিয়ায় যদি মাপ না পাও, আখেরাতে কেউ মাপ করবে। আরো জোরে বলেন, করবে। ও আল্লাহর বান্দারা শুনে রাখো, এই কথা যখন বলবে, ওই বান্দার হকগুলো আদায় করার জন্য বান্দা দাঁড়িয়ে থাকবে। পৃথিবীর বুকে এমন একজন ব্যক্তি থাকবে যাকে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। আমার নবী ডাক দিয়ে বলেন, পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে দাঁড়ায়া থাকবে। তিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এতিমদেরকে খাইতে দিয়েছেন, মিসকিনদেরকে সহযোগিতা করেছেন, সবচেয়ে অসহায় মানুষগুলোকে সহযোগিতা করেছেন। তারপরেও বান্দার কিছু কিছু হক তিনি নষ্ট করেছেন। এই পাহাড় পরিমাণ সব নিয়ে দাঁড়িয়ে থাকার পরেও একজন আসবে আর বলবে, দুনিয়ায় আমার এই টাকাটা তুমি মেরে খেয়েছিলে, অন্যায়ভাবে আমার এই সম্পদ দখল করেছিলে, অন্যায়ভাবে আমার বাড়ি থেকে গবাদি পশুগুলো নিয়ে গিয়েছিলে, আজকে তার পূর্ণ মাত্রায় ফেরত চাই। সেদিন কি গরুর বদলে গরু ফেরত দেওয়া হবে? কথা কন। ছাগলের বদলে ছাগল, জমিনের বদলে জমিন, কোনো অর্থের বদলে অর্থ, কোনো কিছুই দেয়া হবে না। একটা জিনিস আপনি দিতে পারবেন, আপনি যে নেক আমলটা করেছেন এটা দিয়ে আপনি তা পরিশোধ করতে পারবেন। এবার ওই বান্দা এসে আপনার নেকি নিয়ে যাবে। ওই নেকি নিয়ে যখন সামনের দিকে চলে যাবে, আরেকজন আসবে, আরেকজন আসবে, নিবে, আরেকজন আসবে, নিবে, নিতে নিতে শেষ পর্যায়ে রিক্ত হস্তে দাঁড়িয়ে থাকবে। কোনো কিছু নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। এরপরে লাস্ট একজন এসে বলবে, ভাইরে আমার 10 টাকা তুমি আমার কাছ থেকে অন্যায়ভাবে আমার কাছ থেকে 10টা টাকা নিয়েছিলে, তোমার মনে নাই? তখন বলবে, আমার যা ছিল সব তো দিয়ে দিয়েছি, এখন তোমাকে আমি দিব কি, দিব কি, দিব কি? তখন ওই বান্দা বলবে, কিছুই যখন দেয়ার নাই, আমার গুনাহগুলো তুমি মাথায় নিয়া আমাকে রিক্ত হস্তে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। বলুন আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ায় সাবধান। একটা প্রথা একটু দেখা যায়, বাবা হজে যাবে, বাবা হজে যাবে, চিন্তা করছে হজে তো যাব, ফিরবো কি ফিরবো না। সন্তানদেরকে ডাক দেয়, ছেলেগুলোকে জমিন লিখে দেয়, মেয়েগুলোকে ডাক দেয়া বলে, তোদের জন্য দোয়া করে দিলাম, এরাও তো তোদের ভাই। ওরে শয়তান, এরা তো তোর ভাই, সুতরাং তুই তো শ্বশুর বাড়ি ভালোই আছিস, সুতরাং এই ভাইদের নামে লিখে দিলাম, তোদের আমি দোয়া করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ভাগ করে দিয়েছে, আর তুমি ভাগ করার কে? ছেলেরা পাবে 2 ভাগ, মেয়েরা পাবে 1 ভাগ। এবার ইনি সুন্দর করে লিখে দিয়ে মাথায় হাত বুলায় দিয়ে হজ করতে গেছে, ওর হজ কবুল হবে? কথা বলুন, হবে? লক্ষ লক্ষ টাকা খরচ করে না হজ করলেন, এই যে হক নষ্ট করলেন। ওই মেয়ের ওই হাসরের ময়দানে তোমার কাছ থেকে তোমার আমলগুলো নিয়ে সে জান্নাতে যাবে, তুমি জাহান্নামে যাবা। কারণ এমন একটা দিন আসবে, সেই দিন কারোর সাথে কারো সম্পর্ক থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বলুন আল্লাহু আকবার। সেদিন ভাই ভাইকে দেখে পালাবে, মা বাবা সন্তানকে দেখে পালাবে, সন্তান মা বাবাকে দেখে পালাবে, তার যত আত্মীয় স্বজন একজন অপরকে দেখে পালাবে। শুধু পালাবে কারণ কি? না জানি আমার কাছে এসে কিছু আমার কাছে চায়, আমার কাছ থেকে নিয়ে সে আমার কাছ থেকে নিয়ে জান্নাতে যেতে চাই। সন্তান যখন মাকে ডাক দিয়ে বলবে, মা দুনিয়ায় তো এত কষ্ট করেছো, যখন রাতের বেলায় তোমার ডান পাশে প্রস্রাব করে দিয়েছি, ডান পাশ থেকে উঠাইয়া বাম পাশে তুমি আমাকে শোয়াইয়া দিয়েছো মা। ও মা গো, বাম পাশে যখন প্রস্রাব করেছি বুকের উপরে উঠাইয়া নিয়েছো মা গো। ও মা, ও আমার কলিজার টুকরা মা, একটা নেকির অভাব পড়েছে, যদি একটা নেকি দাও ওই নেকিটা নিয়ে আমি জান্নাতে যেতে পারবো। মা ডাক দিয়ে বলবো, কাকে বলোস মা? আমার জানা মতে দুনিয়াতে আমার কোনো বিয়ে শাদী হয় নাই। বলুন আল্লাহু আকবার। কত না কঠিন হবে সেই দিন। ও বান্দা, তুমি কি চিন্তা করেছো আজকের সামান্য একটু শান্তিতে থাকার জন্য, সামান্য অর্থ কড়ির মোহে পড়া মানুষের হকগুলো নষ্ট করতেছো? মানুষের হকগুলো আদায় করার জন্য একটিবারের জন্য চিন্তা করলা না, চেষ্টা করলা না? সব সময় চিন্তা করেছো কাকে আমি ঠকাবো, কাকে মেরে খাবো, মারবো, ধরবো, খাবো। এই চিন্তাধারা আছে যাদের, দুনিয়ায় সমসাময়িকের জন্য তুমি শান্তি পাইবা, মৃত্যুবরণ করার সাথে সাথে এ জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে হাক্কুল্লাহ, আমার হক যদি তুমি নষ্ট করো, কারণ আমি রহমান, আমি রহিম, আমি গফুর, আমি গফফার, আমি ইচ্ছে করলে মাফ করে দিতে পারি। বান্দার হক যদি তুমি নষ্ট করো, ওই বান্দা কিন্তু তোমাকে মাফ করবে। এবার আসুন, বিগত 15 বছরে কি হয়েছে একটু খেয়াল করেন আর চিন্তা করেন। এখানে আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, জাতীয় পার্টি নয়, জাসদ নয়, বাসদ নয়, আমরা সকলেই মুসলমান। কথা বলুন ঠিক কিনা? আর মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো আমাদের ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দেয়া। আপনি আমার মুসলমান, আমার ভাই, কোরআনের সঠিক কথা বললে কেন লাগে আপনার গায়ে? আপনি তো মুসলমান বলে দাবি করেন, কোরআনের সঠিক কথাগুলো কেন আপনার গায়ে লাগবে? কেন গায়ে লাগবে জানেন? কোরআনের কথার সাথে চারিত্রিক গুণাবলী যখন মিলে যায়, ওই বান্দা তখন তেলে বেগুনে জ্বলে কুরকুর করে ঠেলে ওঠে। কথা বলুন ঠিক কিনা? আমরা চাই কোরআন বুঝো, কোরআন দিয়ে বোঝানোর চেষ্টা করি বান্দারে, জান্নাতে সবাই একসাথে থাকবো। যেমনটি জান্নাতের ঘরে রুহুর জগতে আমরা ছিলাম, আমরা চাই সকলে মিলে মিশে জান্নাতে থাকি। সঠিক থিওরিগুলো দেওয়ার জন্য চেষ্টা করি। এই কথাগুলো যখন সামনে কোরআন এবং হাদিস দিয়ে উপস্থাপন করা হয়, চারিত্রিক গুণাবলী যেমন প্রত্যেকটা মানুষের কথা কোরআনের মধ্যে আছে না নাই? আছে না নাই? আপনি যে নেক আমল করেন, আমলে চলে করেন, তাদের ব্যাপারে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছো, নেক কাজ করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত দিয়েছি। যে ঈমান এনেছে, যে আমল করেছে, তার নাম কোরআনে আছে না নাই? আরে জোরে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, দুই নয়, কত ভালোবাসে তার বান্দাদেরকে যারা ঈমান এনেছে। তাদেরকে ডাক দিয়ে বলেন, এক নয়, দুই নয়, 89 জায়গায়। কয় জায়গায়? শুধু সতর্ক করেছে, ও বান্দারে সতর্ক করলাম, ইন্নাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ঈমানদার যারা, তাদেরকে আবার পুনরায় সতর্ক করছে, ঈমান আনার পরে আমি আল্লাহকে তোমাদের ভয় করা লাগবে। যদি আল্লাহকে ভয় করো, সমস্ত রাস্তাকে সুগম করে দিবেন কে? আরে জোরে বলুন কে? আর যদি আল্লাহকে বাদ দিয়ে বান্দাকে ভয় করো, যে আল্লাহকে ভয় করে বান্দা তাকে ভয় করে। বলুন আল্লাহু আকবার। যে আল্লাহকে ভয় করেছে, মৃত্যুকে নয়,
মানুষকে নয়, কোনো জালিমকে নয়, কোনো নেতাকে নয়, কোনো খেতাকে নয়, ভয় করেছে আল্লাহকে। ওই নেতা, ওই খেতা, ওই জালিম যে আল্লাহকে ভয় করে তাকে সে ভয়ে থরথর করে কাঁপে। কথা বলুন ঠিক কিনা? আর যে মানুষের ভয় করে এই মানুষ তাকে ভয় দেখায়, কারণ ভয় করতে হবে একজনের, তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। প্রতিটা কাজের মধ্যে ধৈর্য আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? আপনি কৃষি খামারে কাজ করেন, রোদ যদি একটু প্রখর হয় আর আপনি যদি চিন্তা করেন দরকার নাই কাজের, আপনার ওই কাজে কি আপনি সফলতা অর্জন করতে পারবেন?